গুড মর্নিং। আমি কালকে রাত 11টার সময় শিলিগুড়ি পৌঁছাই ফ্রম কলকাতা। হ্যাঁ, আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি সকাল 11টায় বেরিয়েছিলাম। ইয়েস, এক্স্যাক্টলি 11টায় বেরিয়ে আমি রাত 11টায় পৌঁছাই শিলিগুড়ি। তো শিলিগুড়িতে একটু রেস্ট নিয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে যাব সোজা দার্জিলিংয়ের জন্য। দেখুন, দার্জিলিং যাওয়ার অনেক কটা হয়তো রাস্তা আছে। আমি দুটো রাস্তা জানি, একটা মাটিগাড়া হয়ে যায় আর একটা দার্জিলিং মোড় থেকে সোজা বেরিয়ে চলে যেতে হবে আপনাকে কার্শিয়ংয়ের উপর থেকে দার্জিলিংয়ের জন্য। তো আমাদের হোমস্টে যেটা ছিল সেটা লামাহাটাতে ছিল। তাই লামাহাটাতে যাওয়ার জন্য আমরা যে রাস্তাটা এখন নিচ্ছি সেটা হচ্ছে সোজা দার্জিলিং মোড় যাব, ওখান থেকে বাঁ দিয়ে নিয়ে সোজা বেরিয়ে পড়ব কার্শিয়ংয়ের উপর দিয়ে ঘুম হয়ে লামাহাটার জন্য। যেতে যেতে কিছু সাইট সিনও আমরা করব, সাইট সিন করতে করতে যাব। তা আপাতত আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, গিয়ে মেন রোডে উঠবো। যেহেতু আমরা হোটেলের রাস্তার অপোজিট লেনে ছিলাম, তাই আমাদের মেন রোডে উঠতে গেলে রাস্তাটা ক্রস করতে হবে। ওয়ে এখান থেকে নেব। তো এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের রাস্তাও দেখাবো কিছুটা। এছাড়া আপনারা যদি মাটিগাড়ার যে রাস্তাটা আছে সেটা যদি দেখতে চান, সেটা দেখতে গেলে আমার আগের ভিডিও দেখতে হবে, যেটার লিঙ্ক আমি এখানে কোথাও দিয়ে দেবো। আপনারা উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পাবেন ওই রাস্তাটা, যেটা আমরা 25 ডিসেম্বর গেছিলাম, আগের বছর আর কি। তো সেই রাস্তাটাও ভালো, কিন্তু এই রাস্তাটাও ভালো। তবে এই রাস্তাতে একটা অসুবিধা হচ্ছে কি, রাস্তাটা যেহেতু ট্রাম লাইনের পাশে, টয় ট্রেনের রাস্তার সাথে সাথে যায়, তো টয় ট্রেনের সাথে যাতে যাওয়ার জন্য রাস্তার মধ্যেখানে টয় ট্রেনের যে ডিভারশনগুলো পড়ে সেই জায়গাগুলো একটু সাবধানে আপনাদের যেতে হয়। এই যা, তো আমরা এখান থেকে বাঁ দিক নিয়ে নিয়েছি, দার্জিলিং মোড় থেকে বাঁ সাইড নিয়ে নিয়েছি। এই রাস্তাটা দিয়ে সোজা আপনারা যাবেন কার্শিয়ংয়ের উপর থেকে। তো এই রাস্তা দিয়ে আপনি দার্জিলিংও যাবেন, গ্যাংটকও যাওয়া যায়। তো গ্যাংটক অনেকটা দূরে, তো গ্যাংটকও এখান থেকে যাওয়া যায়। তো আমরা এখান থেকে মেন কথা হচ্ছে লামাহাটা যাব দার্জিলিং কার্শিয়ংয়ের উপর দিয়ে। তো এই রাস্তাটা আমরা যখন চুজ করি, তো যেতে যেতে আমাদের টার্গেট ছিল 2-3টে জায়গা দেখার সাইট সিন, যেমন ঘুম মনেস্ট্রি, গেতে ভিউ পয়েন্ট, বাতাসিয়া লুপ, আরেকটা ইকো পার্ক বা ইকো স্টেট সামথিং ছিল, কিন্তু সেটা আমি রাস্তার কোথাও দেখতে পাইনি। আমি আপনাদের দেখাবো যে কোন জায়গাটা আমরা দেখছিলাম। তো সেই জায়গাটা আমরা দেখতে তো পাইনি। তো আপনারা যদি দেখে থাকেন তো অবশ্যই বলবেন যে এইখানটা কোথায় আছে ব্যাপারটা। তো ঠিক আছে, চলুন আপাতত যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। শুধু এবার দেখুন আমার ডান দিকে পাহাড়। যখন আপনারা যাচ্ছেন, আমরা যাচ্ছি শিলিগুড়ির উপরে উঠতে উঠতে, যত উপরে উঠছি ওয়েদারটা এত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে, আর এত সুন্দর একটা সিনারির মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছি না, খুব সুন্দর লাগছে। বিশ্বাস করুন, আমি বলে জিনিসটাকে এক্সপ্রেস করতে পারবো না, কথায় বা ভাষায় আমার কাছে এক্সপ্রেশনের মধ্যে কিছু নেই। সামনে আপনারা একটা গ্রিন ফলক দেখতে পাচ্ছেন, ওখান থেকে জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, ওখানে দেওয়া আছে বাঁ দিক হচ্ছে মিরিক যাওয়া যায় ওখান থেকে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। তো এই যে গ্রিন ফ্লোর আরেকটা দেখতে পাচ্ছেন, এখান থেকে বাঁ দিক গেলে আপনি চলে যাবেন মিরিকের দিকে। তো আমরা আপাতত মিরিকের দিকে যাব না, এই যে এখান থেকে রাস্তাটা বাঁ দিকে মিরিক যাচ্ছে, আমরা সোজা কন্টিনিউ করব। কারণ হচ্ছে কি, আমরা সোজা যে রাস্তাটা চুজ করেছি সেই রাস্তা দিয়েই যাব। মিরিক হয়েও যাওয়া যায়, ঘুম লামাহাটা মিরিক হয়েও যাওয়া যায়, বাট আমরা আজকের দিনের জন্য রাস্তাটা এটাই চুজ করেছি। তো আমরা এই দিক দিয়েই যাব কার্শিয়ং হয়ে। ঘুম বা লামাহাটা যেতে মিরিকটা আমরা এখন নিচ্ছি না। তো এই রাস্তাতে যেতে যেতে যে সিনারিক ভিউগুলো আছে আপনাদের জাস্ট দেখার মতো, একটু দেখে নিন। ভিউ বলতে বলতে একটা জিনিস মনে পড়ে গেল, জয় বজরংবলী। দেখুন বজরংবলীর কত সুন্দর একটা মূর্তি। সকাল সকাল বজরংবলীর দর্শনও হয়ে গেল। দর্শন হয়ে গিয়ে এবার আমরা যখন যাব, তো আমাদের জার্নিটা খুবই শুভ হবেই, ঠিক আছে। তো চলুন, এখানে একটা ইকো পার্ক বা ইকো স্টেক সামথিং ছিল, যেটা আমরা গুগল ম্যাপে দেখেছিলাম, সেই হিসাবে প্ল্যানটা বানিয়েছিলাম যে এইটা দিয়ে গেলে এখান থেকে আমাদের সাইট সিনও একটা হয়ে যাবে, ওয়ান প্রোডাক্ট অফ সাইট সিন আমাদের কমপ্লিট হয়ে যাবে। বাট সামহাও এইটা আমি এখানে দেখতে পেলাম না। আপনারা যদি এখানে কেউ থেকে থাকেন শিলিগুড়ির, বা আপনারা যদি জেনে থাকেন এখানে কোথাও দেখা যায়, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে কোথায় দেখা যায় আর কোথায় আছে। আমি তো পেলাম না, অ্যান্ড আমি দেখতেও পাইনি। আমি গ্রিন ফলক দেখে, এছাড়া যত মাইলস্টোন ছিল যা ছিল সব জায়গায় আমি দেখার চেষ্টা করলাম ভালো করে খুঁটিয়ে, বাট আমি চোখে পড়লো না। তো চলুন যাওয়া যাক। আর রাস্তার যে ভিউটা আছে, কি বলবো,
দেখুন এখানে গ্রিন ফলোকে আমি দেখার চেষ্টা করছি, বাট সেরকম কিছু আমি দেখতে পাইনি। তো রাস্তার যে ভিউটা আছে, চারিদিকে গাছ, মধ্যিখানে রাস্তা, উফ, অসাধারণ অসাধারণ। এই জঙ্গলের মধ্যেখানে চালালে কিন্তু একটা ড্রিমস কাম ট্রু, একটা হেভেন মতো ফিল হয়। ঠিক আছে, তো বৃষ্টি বাদলের মধ্যে চালাচ্ছেন গাড়ি, আপনারা যদি চালিয়ে থাকেন তো অবশ্যই একটু সাবধানে চালাবেন। তো চলুন যাওয়া যাক, একটু রাস্তাটা আপনারা এনজয় করতে থাকুন। জাস্ট এখানে বৃষ্টিটা হয়েছে, এই সময় অবশ্যই প্রচণ্ড সাবধানে গাড়ি চালাবেন, কারণ বৃষ্টির সময় গাড়ি চাকা প্রচণ্ড স্কিড করে, সাথে যখন ট্রাম লাইনের এই ডাইভারশনগুলো আসবে সেইখানে প্রচণ্ড পরিমাণে চাকা স্কিড করে। আর এই সব জায়গায় একদমই তাড়াহুড়ো করবেন না। এটা ভালোই যে সাবধানে যাবেন, আসতে যাবেন, একটু লেট করে পৌঁছালেও আপনার কোনো যায় আসবে না। তাড়াতাড়ি করে পৌঁছাতে গিয়ে আপনার হিতে বিপরীত হোক, সেটা একদমই আমরা চাই না। এটা আই গেস আপনিও চান না। তো একটু লেট করেই যাবেন, পাহাড়ি রাস্তায় কোনো রকম তাড়াহুড়ো করবেন না। সাথে যেতে যেতে আপনার চোখে অসাধারণ কিছু ভিউ পড়বে, সেই ভিউগুলো আপনি যখন এনজয় করতে করতে যাবেন তো আপনার এমনি গতিবেগ স্লো হয়েই যাবে। তো এখানে গুগল ম্যাপের ভরসায় থাকবেন না, গুগল ম্যাপ অত টাইম দেখাচ্ছে তো আমাকে আই হ্যাভ টু ম্যানেজ, কি আমাকে ওই টাইমেই পৌঁছাতে হবে, ওই টাইমেই যেতে হবে, ওই টাইমে এ করতে হবে। তো ওই জিনিসটা একদমই মাথায় রাখবেন না। তো আপনারা রাস্তাটা কিছুটা এনজয় করুন এবং চলতে থাকুন। গাইজ, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা নেমে কোনো মতে জাস্ট রেনকোটটা পরে নিলাম। অ্যান্ড বৃষ্টির মধ্যে ওয়েদারটা দেখো, জাস্ট ভিউটা দেখো, কুয়াশা ভরা রাস্তা, মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি, পাশে ট্রাম। যদি এই সময় একটা মানে কি বলবো টয় ট্রেন চলে আসতো না পাশে, মানে 16 কলা আমাদের পূর্ণ হয়ে যেত। রাস্তা খুব খারাপ নয়, খুব ভালো নয়, তবে এই ট্রাম লাইনের জন্য মধ্যিখানে ডাইভারশনগুলো আসে, তখন আমাদের ক্রস করতে একটু খুবই প্রবলেম হচ্ছিল। আপনারা একটু চেষ্টা করুন সাবধানে এইগুলো ক্রস করতে। আর এইখানে ট্র্যাকশন কন্ট্রোল যদি আপনার বাইকে থেকে থাকে তো অফ করবেন না, তার কারণ হচ্ছে এইখানে যে কোনো মুহূর্তে চাকা স্কিড করে যেতে পারে। তো চাকা যদি স্কিড করে যায় তো ডেফিনেটলি আপনার প্রবলেম হবে চালাতে। তো আপনি জাস্ট এই ভিউটাকে দেখুন, ভিউ জাস্ট ভিউটা দেখুন, এনজয় করুন। আর কি বলবো, ভিউটাকে এনজয় করুন। আর চলুন যাওয়া যাক। তো আমরা চলে এসেছি গেদে ভিউ পয়েন্ট। তো এইখান থেকে ভিউ যে কী দেখাবো, মেঘ উড়ে যাচ্ছে দেখুন। এখান থেকে লোক কাঞ্চনজঙ্ঘা দেখতে আসে, বাট কাঞ্চনজঙ্ঘার কও আমরা দেখতে পাইনি। কাঞ্চনজঙ্ঘা কী জিনিস সেটা আমরা কোনো ভিউ পয়েন্টেই আমরা অ্যাকচুয়ালি দেখতে পাইনি। তো মোদ্দা কথা এই যে এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখাটা একটু চাপের। গরমকালে আকাশ তো পরিষ্কার থাকলেও কিন্তু এত মেঘ উঠছে, এত কুয়াশা, এত বৃষ্টির মধ্যে কাঞ্চনজঙ্ঘার কও আমরা দেখতে পাইনি। তো সেই জিনিসটা দেখতে পাইনি, বাট সেটা ছাড়া ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর ভিউ, এত সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়েছে যে সেইটাকে একটা আলাদা রকম জিনিস হয়ে গেছে। তো সেই জিনিসটা দেখে মানে চোখ, মন, প্রাণ সব ধাঁধিয়ে গেছে। তো চলুন এখান থেকে আমরা বেরোই এবার। তো আমরা বেরোতে বেরোতে আমি চেষ্টা করছি রাস্তার পাশে যত ভিউ আছে, আপনাদের যে ন্যাচারাল যে ভিউ, ন্যাচারাল যে সিনারি, সেগুলো আপনাদের চোখের মধ্যে যাতে আসে, আমার ক্যামেরায় আমি যতটা পারছি নিয়ে আসার চেষ্টা করছি। তো জাস্ট আপনারা ভিউগুলো দেখুন, দেখতে থাকুন আমার চোখ দিয়ে, আমার ক্যামেরার মধ্যে এখান দিয়ে যদি আপনারা যতটা পারবেন দেখে নিন। এই জিনিসগুলো দেখার জন্যই দার্জিলিং আসা। দার্জিলিং এসে আপনারা যদি এইগুলোই না দেখেন তাহলে আমি কী দেখবেন আমি জানি না। তো দার্জিলিংয়ে ভিউ পয়েন্ট এই সময় দেখা খুবই ভাগ্যের ব্যাপার। ভিউ পয়েন্টে এসে আপনারা যে কিছু দেখতে পাবেন, সেই ভিউটা দেখতে পাওয়াটাই খুব বড় ভাগ্যের ব্যাপার। তো নর্মালি যদি আপনারা দেখতে চান তো আমি বলবো ঠান্ডার সময় আসুন, সেই সময় আকাশ পরিষ্কার থাকে। জাস্ট ভিউটা দেখো গাইস, ওই দূরান্তে পাহাড় দেখা যাচ্ছে, মেঘ ভাসছে, আমরা একটা যেন মনে হচ্ছে কোনো জান্নাতে আছি, কোনো মানে স্বর্গে আছি অপ্সরাদের মধ্যেখানে। তো এইখানে জামের মধ্যে আমরা একটু দাঁড়িয়ে আছি, জামটা খুললেই আমরা বেরিয়ে যাব চেষ্টা করছি। তো জামটা ফাইনালি খুলে গেল অ্যান্ড আমরা এখান থেকে যাচ্ছি। জাস্ট ভিউটাকে এনজয় করো গাইস, ভিউটা দেখো, কুয়াশা ভরা, পুরো কুয়াশা। তো এই যে এত সুন্দর একটা ভিউ না, মানে আশেপাশে বাড়ি ফাড়িগুলো দেখতে পাচ্ছেন কিনা আমরা জানি না। তো ভিউটা অসাধারণ, মানে পুরো সিনেম্যাটিক একটা ভিউ বলতে পারেন, পুরো সিনেম্যাটিক একটা ভিউ। তো যাই হোক, এখন আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। আমরা ঘুমে যাব, ঘুম থেকে ডান দিক দার্জিলিংয়ের উপর দিয়ে চলে যাব, বাঁ দিক দিয়ে মানে ঘুমের ওখান থেকে গেলে আপনাকে দার্জিলিং আর মিরিকে দুটো রাস্তা পেয়ে যাবেন, আর সাথে কার্শিয়ংয়ের জন্য। তো কার্শিয়ং থেকেই যেহেতু আমরা যাচ্ছি তো ওখান থেকে দুটো রাস্তা ডাইভারশনে পেয়ে যাবো, সেটা হচ্ছে একটা মিরিক যায়, একটা দার্জিলিং ঢোকে। তো আমরা প্রথমে দার্জিলিংয়ের দিকে যাব। তো ওখান থেকেই আমরা ঘুম মনেস্ট্রিটা এখন আপাতত লক্ষ্য ঘুম মনেস্ট্রি যাওয়া। তো আপনার সাথে সাথে রাস্তাটাকে এনজয় করুন, জাস্ট
ভিউটা দেখুন, সিনেম্যাটিক ভিউ, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর রাস্তা, মানে কি বলবো, সব একঘর একটা ব্যাপার। তো রাস্তা নিয়ে যদি আপনাদের কোনো অসুবিধা থাকে তাহলে বলে দিই, রাস্তা কিন্তু খুবই সুন্দর, গাড়ি চালিয়ে মজা পাবেন। চলে এসেছি আমরা এখন ঘুমে। এই যে ঘুম স্টেশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘুম টয় স্টেশন। এখান থেকে ডান দিক আমরা যে রাস্তাটা নিয়েছি সেই রাস্তাটা হচ্ছে আপনার দার্জিলিংয়ের দিকে যায়, বাঁ দিকের রাস্তাটা মিরিকে চলে যায়। তো এই রাস্তাতে কিছুটা কন্টিনিউ করলেই আপনি পাবেন ঘুম মনেস্ট্রি। ওখানে পার্কিংয়ের কিন্তু খুব একটা ব্যবস্থা নেই, 4 চাকার আছে বাট বাইকের খুব একটা ব্যবস্থা নেই। বাইকটা আপনাকে একটু সাবধানতার সাথে কোথাও না কোথাও রাখতে হবে। যদি আপনার গ্রুপে কেউ থেকে থাকে তাহলে 2-3 জনকে বলবেন বাইকের সাথে দাঁড়াতে, আপনারা ঘুরে আসলেন। আবার আপনারা ঘুরে এসে যখন দাঁড়াবেন তখন সেই 2-3 জনকে বলবে আপনারা এবার ঘুরে আয়। তো ফাইনালি আমরা বাইক রাখার একটা ব্যবস্থা করছি। তো আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রি। আমাদের বাঁ দিকে আপনি দেখতে পাচ্ছেন ঘুম মনেস্ট্রি। অ্যান্ড এখানে যেহেতু বাইক রাখতে দেয় না, আমি আপনাকে বললাম যেখানে সেখানে বাইক রাখলে রাস্তায় পুরো জাম হয়ে যাবে, তো যেখানে সেখানে বাইক রাখাটাও সম্ভব নয়। তাই আমি চেষ্টা করবো একটু সামনে কোথাও বাইকটা রেখে নিয়ে ঘুরে আসবো, অ্যান্ড দেন আমি ঘুম মনেস্ট্রিটা আপনাকে দেখাবো। তো আমি চলে এলাম ঘুম মনেস্ট্রিতে। এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। এই যে আমাদের গেটটা আমি তখন দেখালাম, এই যে গেট, মেন গেট, তবে এই গেটটা বন্ধই থাকে, এপাশ থেকে মানুষে ঢোকার জন্য রাস্তা আলাদা আছে। তো ঘুম মনেস্ট্রি দেখতে খুবই অসাধারণ একটা জায়গা, খুবই সুন্দর, আপনাদের দেখে সত্যি ভালো লাগবে। খুবই ঠান্ডা, খুবই নিরহ একটা প্লেস, অ্যান্ড মানে ওয়েদারটার জন্য আরও ভালো লাগছিল স্পেশালি। তো আপনারা আসুন, এসে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে আপনাদের মতো অনেকেই আছে, অনেকেই দেখছে, বাঙালি প্রচুর পাবেন। আমাদের মতো বাইকারও অনেকেই আছে, অনেকেই গেছে, আমাদের গ্রুপ তো ছিলই। তো এখানে অনেকে ছবিও তুলছে, অনেকে করছে। তো আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ সব যদি দেখাতে যাই প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি ছোটোর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিডিওটা দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে আসল মনেস্ট্রি। এর ভেতরে আমরা ঢুকিনি, তার কারণ হচ্ছে কি আমার পায়ে রাইডিং বুট ছিল, অ্যান্ড সব কিছু খুলে ঢুকতে টাইম লাগতো, অ্যান্ড অত কিছু করে ঢোকাটা আবার এসে বাইরে জুতো পরা একটু সময় মানে সাপেক্ষ ব্যাপার। সাথে আমাদের আরও জায়গা যেতে হবে, তাই আপাতত আমরা ঢুকলাম না। অ্যান্ড আপনি যদি মানে জুতো খুলতে পারেন, কমফোর্টেবল হয়ে থাকেন, তো অবশ্যই ভেতরে যান, দেখে আসুন। তো এইটা মেন মনেস্ট্রি, এর ভেতরে যেতে হয়, আমি একটু চেষ্টা করছি দেখানোর। তো আমরা ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে গেলাম, ওখান থেকে আমরা যাব বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ হচ্ছে আমাদের কলকাতায় যে শহীদ মিনার আছে সেই টাইপেরই একটা জায়গা। এখানে যারা শহীদ হয়েছে তাদেরকে একটা রিসেম্বল করে একটা জায়গা বানানো। তো সেখান থেকে যেতে গেলে আপনাকে ঘুম মনেস্ট্রি থেকে সোজা দার্জিলিংয়ের দিকে যেতে হবে। যাওয়ার কিছুটা দূরে গিয়ে আপনি দেখতে পাবেন বাতাসিয়া লুপ। অ্যান্ড বাতাসিয়া লুপ ওখান থেকে আপনাকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। টিকিটের দামটা যদি বলেন তাহলে অ্যারাউন্ড 50 রুপিস পার হেড আছে। তো আমার ডান হাতে দেখতে পাচ্ছেন বাতাসিয়া লুপ। এখানেও সেম পার্কিংয়ের খুব একটা ভালো ব্যবস্থা নেই, পার্কিং করা একটু চাপের ব্যাপার। তো এখানে আমি রাখতে গেছিলাম, কিন্তু সামনে পুলিশটা বললো যে এখানে রাখা যাবে না, এখানে পার্কিং করা যাবে না, এখানে ওদের ব্যাপার স্যাপার রয়েছে। তো এটা হচ্ছে পুলিশ স্টেশন রয়েছে, তো এখানে পার্কিং করা যাবে না। তো আমি রাখতে গেছিলাম, বাট ওরা বললো সামনে রাখতে। তো কোনো মতে আমি সামনে রেখে দিয়েছি বাইকটা। এখন আমরা এন্ট্রি করছি বাতাসিয়া লুপের দিকে। তো বাতাসিয়া লুপের এন্ট্রি ফিস 50 রুপিস পার হেড অ্যারাউন্ড। তো এখান থেকে আপনারা এই টয় ট্রেনের রাস্তাটা দেখতে পাবেন। অ্যান্ড এখান থেকে যদি দেখেন, এই যে একটা শহীদ মিনার মতো জায়গা, খুবই সুন্দর, খুবই মানে ভালো লাগবে জায়গাটা যদি আপনি দিয়ে থাকেন। যদি আপনি ফ্যামিলি নিয়ে যেয়ে থাকেন তাহলে এইখানে বসতে পারেন, টাইম কাটাতে পারেন, এখানে খুব সুন্দর লাগবে, খুবই সুন্দর ওয়েদার, অনেকেই আছে। মানে এখান থেকে আই লাভ দার্জিলিং যে যে জায়গাটা থাকে সেই জায়গাটা রয়েছে। তো চলুন, আমি কিছুটা আপনাদের জন্য চেষ্টা করছি ওয়াক থ্রু করে দেওয়ার, কারণ পুরো ঘুরে ডিটেলসে বলা তো আমার পক্ষে সম্ভব নয়। চলুন দেখে নিন একটু অল্প করে। তো এই যে আমি বললাম আপনাদের যে শহীদ মিনারের মতো জায়গা, এটাই হচ্ছে সেই জায়গাটা, শহীদ মিনার। তো এখান থেকে আপনি যদি এপাশ ওপাশ দেখেন, বেশ মানে ওয়েদারটার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছিলো। শুধু ওয়েদারটা দেখুন, কুয়াশা ভরা রাস্তা, মানে দারুণ একটা ব্যাপার। এখানে এই জায়গাটা আপনি দেখতে পাবেন আই লাভ দার্জিলিং আছে, এখান থেকে টয় ট্রেনের রাস্তা আছে, টয় ট্রেন এর পাশ থেকেই নিয়ে যায়। তো এইগুলো লোক ছবি টবি তোলে, আপনারা বাতাসিয়া লুপটা দেখতে পারেন। এই যে আমি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ির মধ্যেই, কারণ স্লোলি আমি যেভাবে হাঁটছিলাম ওইভাবে যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে আর আপনারা বোর হয়ে যাবেন। আমি চাই না অতক্ষণে বোর করাতে আপনাকে। কোথায় কিভাবে যাবেন, কিভাবে আমি গেছি, এই জিনিসটাই তুলে ধরা আমার মেন উদ্দেশ্য আপনাদের সামনে। তো এখান থেকে নিচে নামা যায়, দেখা যায় আমরা নামিনি। তো আপাতত ঘুরে ঘাড়ে আমরা বেরিয়ে যাই।
বেরিয়ে গিয়ে আমরা এরপরে ডাইরেক্ট আমরা রেস্টুরেন্টেই যাব, আই মিন হোমস্টেই যাব। তো এরপরে আমাদের হোমস্টে ছাড়া আর কিছু সেরকম দেখার ছিল না। তো ওয়েদারটা আপনারা যা দেখছেন না, মানে মুখে বলে আমি কতটা আপনাদের বোঝাতে পারবো জানি না। তো আমরা যতটা চেষ্টা করছি আমি ক্যামেরার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এরা ওখানেও ছিল খুব মনেস্টিতে যারা ছবি তুলছিল, এখানেও আছে। তো চলুন দেখে নিন আপনারা কিছুটা হালকা ফুলকা করে। তো সেম রাস্তা, যে রাস্তায় ঢুকেছিলাম সেই রাস্তা দিয়েই বেরোবো। অ্যান্ড নাও আমরা বেরিয়ে গেছি। এবার এখান থেকে আমরা যাব আমাদের হোমস্টে, যেটাকে নিয়েছিলাম মৃগমা হোমস্টে। ওটা যাওয়া একটু চ্যালেঞ্জিং ব্যাপার আছে, কীভাবে যাবেন, কোথা থেকে যাবেন সেই রাস্তাটাও আমাদের একটু বলে দিই। আমি চেষ্টা করবো ডেসক্রিপশানে আপনাদেরকে হোমস্টেটা দিয়ে দেওয়া, আপনারা ওখানে গিয়ে থাকতে পারেন। খুবই ভালো হসপিটালিটি ওদের, অ্যাটমসফিয়ারও খুব ভালো, মানুষগুলো খুব ভালো। তো আমরা এখন চলে এলাম ঘুমের দিকে। এবার ঘুম স্টেশন আমার ডান হাতে দেখতে পাচ্ছেন, এখান থেকে ডান দিক সোজা চলে যাচ্ছে মিরিক। আমরা মিরিক যাব না, আমরা এখান থেকে বাঁ দিক নিয়ে সোজা কন্টিনিউ করব কার্শিয়ংয়ের দিকে। ওখান থেকে আমরা লামাহাটার দিকে ক্রস করব। তো আপাতত যাই সোজা, সামনে একটু জ্যাম আছে, জ্যামটা কাটিয়ে নিয়ে আমরা যাই। তো এই যে আমরা বেরিয়ে গেলাম, সোজা চলে এলাম, সামনে একটা ক্রসিং আছে, এই যে এখান থেকে সোজা কার্শিয়ং চলে যাচ্ছে। আমরা লেফট সাইড নিলাম, লেফট সাইডে সোজা কালিম্পংও যায়, গ্যাংটক যায়, কালিম্পংও যায়, তা লামাহাটা যায়, তিনচুলেও যায়। তো আপনারা এই রাস্তা দিয়ে কন্টিনিউ করবেন। কিছুটা যাওয়ার পরে আপনাদেরকে 6 মাইল বাজার পড়বে, 8 মাইল বাজার পড়বে। 8 মাইল বাজার থেকে আপনাদেরকে তুদাক টি গার্ডেন আপনাদের যেতে হবে। তো চলুন আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, শুধু বললে তো আপনারা বুঝতে পারবেন না, যতটা সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের বলে দিতে অ্যান্ড সাথে দেখানোর চেষ্টা করছি। ভিজুয়াল এক্সপ্রেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু এক্সপ্লোর থিং। তো এখানে আমরা চলে এলাম, এটা 6 মাইল বাজার বলে। 6 মাইল বাজার পর থেকে এই যে আমার ডানাতে একটা রাস্তা দেখুন সোজা চলে যাচ্ছে, ওই রাস্তাটা চলে যাচ্ছে শিটংয়ের দিকে। আপনারা চাইলে শিটং যেতে গেলে ওই রাস্তাতে যেতে পারেন। অ্যান্ড ওই রাস্তা দিয়ে শিটং গেলে আপনি ওখানেও কিছু কিছু ভালো দর্শনীয় স্থান আছে, ওটা দেখতে পারবেন। সাথে শিটংয়ের বাড়িগুলো খুবই সুন্দর আর্কিটেকচারভাবে বানানো হয়, পাহাড়ের বাড়ি তো, তো সেইগুলো আপনারা দেখতে পাবেন, সেইগুলো খুব সুন্দর লাগবে আপনাদের দেখতে। অ্যান্ড নাও উই আর কন্টিনিউ অন দ্য সেম রোড টুয়ার্ডস লামাহাটা। তো লামাহাটার দিকে আমরা যাচ্ছি। তো লামাহাটা যেতে আমাদের যে ওয়েদারটা পড়ছে না, ওয়েদারটা যখন দেখছি না, খুবই মানে অপূর্ব লাগছে, এতটাই সুন্দর লাগছে যেটা আমি বলে আপনাদের বোঝাতে পারছি না। রাস্তা কিন্তু প্রচণ্ড ডাউন স্টিপ আছে, আমি মানে সামনের দিকে ঝুঁকে গেছিলাম অ্যান্ড ভালো করে দেখতে হচ্ছিলো বলে আমার একটু সমস্যা হচ্ছিলো। তো চলুন আপনারা একটু রাস্তাটা কিছুটা এনজয় করুন, ঠিক আছে? আর আমরা আপাতত যাই লামাহাটার দিকে, ঠিক আছে? তুদাক টি গার্ডেনের যে মোড়টা রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? শুধু বললে তো হবে না, আমি দেখিয়েও দিই আপনাদের। আমরা যেখানে ছিলাম সেখানে আপনারা চাইলে থাকতে পারেন। তো ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। এটা কিন্তু মানে গ্রীষ্মকাল, ঠিক আছে? এটা শীতকাল নয়। এত সুন্দর মেঘের মধ্যে যে রাস্তা ফুটে উঠেছে, ভালো করে কিন্তু ভিজিবিলিটি যদি বলেন খুব যে ভালো ভিজিবিলিটি ছিল তাও নয়। আপনি যদি ভাইজারটা বন্ধ করেন পুরো ফগে ভর্তি হয়ে যাচ্ছে। তো আমরা চলে এসেছি টুটাক টি গার্ডেন যাওয়ার, এই যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে ওটাই টুটাক টি গার্ডেনে যায়। তো আমরা ওই রাস্তাটাই নেবো, ওই রাস্তাটা নিলেই তবেই আমরা মানে পৌঁছাবো এর দিকে, আমাদের হোমস্টের দিকে। এই রাস্তাটা একদম সোজা ডাউন স্টেপে গেছে, মানে আপনাকে খুব কেয়ারফুলি গাড়িটা চালাতে হবে, কিন্তু প্রচণ্ড কেয়ারফুলি। কারণ এই রাস্তাটা যখন যাবেন, এক তো ফার্স্ট ডাউন স্টেপ, 2 নম্বর রাস্তা একটু খারাপও আছে, 3 নম্বর হচ্ছে কি মানে একটু 19-20 হলে গাড়ি কিন্তু পিক আপ প্রচণ্ড বেড়ে যাবে। আর কর্নারিংগুলো যেগুলো প্রচণ্ড স্টিপ টার্ন আছে, তো রাস্তা কিন্তু সাবধানে চালাবেন এই রাস্তাটা। তো চলুন আপাতত রাস্তা দেখিনি। আর সাথে যে চা বাগানগুলো রয়েছে না, যে চা বাগানের পাশ থেকে ভিউটা দেখো খালি, এই যে অসাধারণ অপূর্ব একটা ভিউ আপনারা যে দেখছেন, সেই ভিউটা দেখতে দেখতে কিন্তু আপনাদের মন জুড়িয়ে যাবে। আপনারা যদি এই ভিউটা মিস করে দেন তাহলে কিন্তু আর কিছুই বলার নেই। এখানে এসে যদি ভিউগুলো মিস করে দেন, আমি জানি না আমার ক্যামেরায় কতটা দেখাচ্ছে বা আমি কতটা আপনাদেরকে এক্সপ্রেস করতে পারছি আর কতটা আপনারা দেখে এনজয় করতে পারছেন, তবে ডেফিনেটলি জায়গাটা খুব ভালো। তবে আরেকটা জিনিস যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, এই জায়গায় যদি আপনি যান নিজের পার্সোনাল ভেহিকেল ছাড়া কিন্তু যাওয়া খুবই চাপের। এইখানে কিন্তু মানে ট্যাক্সি বলুন এ বলুন খুব একটা পাবেন না। হয়তো হোমস্টেতে বললে তারা অ্যারেঞ্জ করে দিতে পারে আপনার জন্য বাইক বা কার, কার ফ্যামিলি নিয়ে যদি যেতেন তাহলে কার অ্যারেঞ্জ করে দিতে পারে, বাট নিজের গাড়ি ছাড়া এখানে যাওয়া একটু চাপের। আর ভালো মতো যদি গাড়ি না চালাতে পারেন এই রাস্তা কিন্তু খুবই চাপের। তো জাস্ট ভিউটা দেখো গাইস, চা বাগান, পাহাড়, মানে ছোটোবেলা থেকে যেটা জিনিস দেখে এসেছি, অসাধারণ অসাধারণ।
তো চা বাগান আর পাহাড়ের মধ্যেখান দিয়ে আমরা আস্তে চলে যাচ্ছি। তো এইখানে আপনারা একটা রাস্তা দেখতে পাচ্ছেন ক্রস হয়েছে। আমাদের হোমস্টে যেতে গেলে আমাদের ওই ডান হাতের রাস্তাটা সোজা বেরোতে হবে, তো আমরা ওই রাস্তাটাই কন্টিনিউ করব। অ্যান্ড ওই রাস্তাটাই নিলাম কন্টিনিউ। প্রথমে ম্যাপ দেখে নিলাম, কারণ একটু রাস্তাটা কনফিউশন হচ্ছিল, সাথে হোমস্টেতে একটু ফোন করেও রাস্তাটা জেনে নিলাম এখান থেকে কোন দিকে যাব। তো এখানে গুগল ম্যাপের ভরসায় থাকবেন না। চা বাগানটা দেখো গাইস, চা বাগানটা দেখো, উফ, অসাধারণ অসাধারণ চা বাগান। তো চলুন যাওয়া যাক, আমরা যাই যতটা পসিবল আমাদের হোমস্টের দিকে। তো এখানে হোমস্টের ফোন করে রাস্তাটা জেনে নেবেন, গুগল ম্যাপের ভরসায় পুরোপুরি রাস্তায় থাকবেন না, তার কারণ এখানে গুগল ম্যাপ অনেক ভুলভাল রাস্তা দেখায়। আর এখানে বাইক চালাতে গেলে কিন্তু খুব সাবধানের সাথে চালাবেন, কারণ রাস্তা খারাপ আছে আর প্রচণ্ড ডাউন স্টিপ রাস্তা, কিন্তু প্রচণ্ড ডাউন স্টিপ। আর এখানে একটু 19-20 হলেই কিন্তু মানে কি বলবো, কোথায় যে যাবেন কেউ খুঁজে পাবে না। তো এই রাস্তা দেখতে পাচ্ছেন কীরকম রাস্তা, কীরকম ইয়ে। তো এইখানে যদি থাকতে চান, বারবার বলছি, নিজের ভেহিকেল ছাড়া থাকা একটু চাপের। আর হোমস্টেতে আগে আপনি ফোন করে, নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ফোন করে জেনে নেবেন কীরকম কী খরচা, আর ওরা গাড়ি অ্যারেঞ্জ করে দিতে পারবে কি না। ওরা আপনাদের সাইট সিন করার জন্য যদি গাড়ি অ্যারেঞ্জ করে দেয় দেন ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ এখানে কিন্তু থাকা একটু চাপের নিজের গাড়ি ছাড়া। এখানের কিন্তু খুবই ভালো, খুব যে এক্সপেন্সিভ নয়। আমাদের পার হেড 1500 করে পড়েছিল পার ডে, সাথে 4 বেলা খাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার অ্যান্ড স্ন্যাক্স, 4 টাইম খাওয়া দিয়ে 1500 পড়েছিল। অ্যান্ড খুবই সুন্দর, খুবই পরিষ্কার, খুবই নিট অ্যান্ড ক্লিন, বাথরুম থেকে শুরু করে সব কিছুই ভালো। অ্যান্ড গিজারও ব্যবস্থা আছে, সব কিছুই আছে, আপনাদের চান খাওয়া দাওয়া করতে কোনো সমস্যা নেই। আর রান্না তো অসাধারণ। তো এইখানে রাস্তা যেটা রয়েছে, রাস্তা এই যে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। তো রাস্তা একটু সাবধানে গাড়ি চালাতে হবে, একটু সরু আছে, সামনে থেকে গাড়ি আসলে কিন্তু খুবই অসুবিধা। চেষ্টা করবেন যে গাড়িটা আপ হিলে উঠছে তাদের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন, কারণ আপনার ডাউন হিলে যেতে যতটা না কষ্ট করতে হয়, আপ হিলে উঠতে কিন্তু প্রচণ্ড কষ্ট করতে হয়। অ্যান্ড প্রচণ্ড মোমেন্টামের একটা দরকার হয়, তাদের মোমেন্টামটা ব্রেক না করলেই খুব ভালো হয়। তো ফাইনালি আমরা অলমোস্ট চলে এসেছি মৃগমা হোমস্টের কাছে। এদের কাছে পার্কিংও আছে, সবই আছে, কোনো অসুবিধার কিছু নেই, আপনার কোনো কিছুতেই অসুবিধা হবে না। খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা সব কিছুই এদের কাছে খুবই ভালো। তো রাস্তা খারাপ, গাড়ি নিয়ে আসতে গেলে একটু চাপের আছে, আপনাকে একটু সাবধানে ভালো করে আসতে হবে, এই যা বলার। বলতে গেলে আপাতত আমরা চলে এসেছি, রাস্তা খারাপ দেখতেই পাচ্ছেন, রাস্তা খুবই একটা ভালো নয়। তো চলুন, আমরা চলে এসেছি অলমোস্ট মৃগমা হোমস্টে। আমাদের যে হোমস্টে ছিল ডেসক্রিপশনের নাম্বার অ্যান্ড সব কিছু পেয়ে যাবে, তো সেখান থেকে দেখে নেবেন। তো এখানে আমরা থাকি, ফ্রেশ ট্রেশ হই, তারপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত তখনকার জন্য বাবাই। যদি ভালো লেগে থাকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।